এই ক্ষণস্থায়ী জীবন সবকিছু নয়। আখিরাতের সফলতা ও সৌভাগ্য দুনিয়ার সৌভাগ্য ও সফলতার সাথে জড়িত। আমাদের জেনে রাখা উচিত, দুনিয়ার এই জীবন আখিরাতের জীবনের সাথে সম্পর্কযুক্ত। জীবন মূলত একটি, দৃশ্য ও অদৃশ্য, দুনিয়া ও আখিরাত, আজ ও কাল। কেউ কেউ পৃথিবী ও জীবনকে সবকিছু মনে করে থাকে। তারা সম্পদ সঞ্চয় করে রাখে এবং ক্ষণস্থায়ী এই জীবনের প্রতি আসক্ত হয়ে পড়ে। অথচ এ জীবন চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। অতঃপর যখন তারা মারা যায়, তখন তাদের বুকের কত শত স্বপ্ন ও স্বাদ অসম্পূর্ণ থেকে যায়। বিভিন্ন প্রয়োজনে আমরা সকাল সন্ধ্যা আমাদের ঘর থেকে বাইরে বের হই, কিন্তু যে জীবিত থাকে তার প্রয়োজন কোনো দিন শেষ হয় না। মানুষ মারা গেলেই কেবল তার প্রয়োজন শেষ হয়। যতক্ষণ জীবিত থাকে ততক্ষণ তার প্রয়োজনও বাকি থাকে। সকাল সন্ধ্যার এই আসা যাওয়া শিশুকে যুবক আর যুবককে বৃদ্ধ বানিয়ে দিচ্ছে। যখন একটি দিন চলে যায় আর রাতের আগমন ঘটে, তখন দ্বিতীয় আরেকটি নতুন ও প্রাণবন্ত দিন আগমনের অপেক্ষায় থাকে। এভাবেই চলতে থাকে আমাদের জীবন পরিক্রমা। আমি আমার নিজের উপর এবং আশেপাশের মানুষের উপর আশ্চর্য হই। কত বড় বড় আশা ও দীর্ঘকালীন আকাঙ্ক্ষা আমাদের, কত স্বপ্ন দেখি আমরা, কত সাধনা আমাদের। অতঃপর একবার আমরা এই দুনিয়া ছেড়ে এমনভাবে চলে যাই, আমাদের সাথে না কোনো পরামর্শ করা হয়, না আমাদেরকে কোনো এখতিয়ার দেওয়া হয়, আর না পূর্বে কোনো সতর্কতা প্রেরণ করা হয়। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন, কেউ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে এবং কেউ জানে না সে কোথায় মৃত্যুবরণ করবে। আমি তিনটি বিষয় আপনার সামনে তুলে ধরছি। বিষয়গুলো নিয়ে আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন। ১. আপনি কি মনে করেন আপনার প্রভুর হুকুম আহকাম অমান্য করে, তার দেয়া বিধান ও তাকদীরের প্রতি অসন্তুষ্ট থেকে এবং আপনার যোগ্যতা, রিজিক ও প্রাপ্তি নিয়ে অসন্তুষ্ট থেকে কোথাও সুখ শান্তি খুঁজে পাবেন? ২. আপনি আপনার প্রভুর পক্ষ থেকে যে অনুগ্রহ, কল্যাণ ও নিয়ামত প্রাপ্ত হয়েছেন, আপনি কি তার যথার্থ কৃতজ্ঞতা আদায় করেছেন, যার ফলে আপনি অনুগ্রহ চাওয়ার যোগ্য হতে পারেন? যে ব্যক্তি অল্প কাজ করতে অক্ষম, সে আরো বেশি কাজ সম্পাদন করবে কিভাবে? যে অল্পের কৃতজ্ঞতা আদায় করে না, সে অধিক কৃতজ্ঞতা আদায় করবেন কিভাবে? ৩. আল্লাহ তাআলা আমাদের যা দিয়েছেন, কেন আমরা তা থেকে পরিপূর্ণরূপে উপকৃত হই না? কেন আমরা সেগুলোকে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগিয়ে তাতে বৃদ্ধি ঘটাই না? যদি আমরা তা করতে পারতাম, তাহলে আল্লাহ আমাদের যা দিয়েছেন তা দ্বারা নিজেরাও অধিক হারে কল্যাণ অর্জন করতে পারতাম এবং সমাজেও বিরাট অবদান রাখতে পারতাম। উৎকৃষ্ট গুণাবলী ও বড় বড় যোগ্যতা প্রায়ই আমাদের মেধা ও মস্তিষ্কে সুপ্ত থাকে, কিন্তু আমাদের অনেকের মাঝেই তা মাটির নিচে লুকায়িত মূল্যবান খনিজ পদার্থের মতো, যা আমাদের দৃষ্টির আড়ালে। তা সেগুলোকে খুঁড়ে বের করে এনে ধুয়ে মুছে ও ঘষে মেজে কাজে লাগাতে পারে না। আমাদের কাজ হলো আমাদের মেধা ও যোগ্যতাকে খুঁড়ে বের করে আনা এবং যথাযথ তাকে কাজে লাগানো, অতঃপর উত্তরোত্তর তার উন্নতি সাধন ও বৃদ্ধি ঘটানো।